রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কিড়ি নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে ফুরকে করে দান, আর ভাঙা ঘোড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মনে হারে রায়। কেউ হাজার টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছু কাটে পেটে ভাতে। কাটে না? জোরে বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, মুসলমান গো, আসুন জান্নাত যদি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি লাভ করতে চাও, পরকালে যদি শান্তি পেতে চাও, দুনিয়া জমিনে যদি শান্তি পেতে চাও, কবরে যদি শান্তির জায়গা করতে চাও, দুনিয়া জমিনে আল্লাহ তার রসুলকে মেনে নাও, আল্লাহ তার রসুলের হুকুমটাকে শুনে নাও। আল্লাহর বড় হুকুম হলো নামাজ, আর আমার নবীর তরিকা হলো সুন্নাত। এই দুটো যদি আপনি আমি মেনে নিই, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেবে কি না? কথা বলেন। কিন্তু মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কলমা পড়ে, আল্লাহ চিনে, রসুল চিনে না। বাবা, আজকে মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে, করি কিনা? কিন্তু মুসলমান মার্বেল টাইলস দিয়ে নামা মসজিদ বানায়, কিন্তু মুসল্লি মসজিদে নাই। আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই? কথা কন। আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা জানেন? কারা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করতে যায়, আছে কিনা জোরে বলুন। আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় বাবা, ওই কোটের পয়সা গেলা গনি নিয়ে পকেটে ভরি নিয়ে হুজা পারে। কি হইলে? আবার এমন মসজিদের সেক্রেটারি আছে সুদখোর, ঘুষখোর, মদখোর, আবার আছে লটারি খোর। আপনাদের দিকে সে লটারি ফটারি নাই? এদিকে আছে লটারি কেটে যে মসজিদের সেক্রেটারি লটারি কিনে টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে, এটাকে কি বলেন আপনারা? টেয়ার বোঝেন না? টেয়ারে গুঞ্জিয়ে বাবা আঁকাবি করে জুম্মা নামাজ পড়তে গেছে, মসজিদে দৌড়তে দৌড়িয়ে দাঁড়াইছে, রুকুতে গেছে, উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যাই, বেইজ্জতি হওয়া যাবে না। কি বললেন? লুঙ্গি খুলে ওর ইজ্জত দেখে নিল, তাতে কোনো যায় আসে না, কিন্তু লটারি দেখে নিবি পথে যাবে। এরকম সমাজের লোক আছে না নাই? কথা কন না করেন? এই কথা বলেন। হ্যাঁ, নামাজ নাই কিন্তু দুটো পয়সা আছে, মাল আছে। মাল মাল কি? টাকা। এ বাবা, ও যাই হোক, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারিণী সবার ভিতর আছে, কিন্তু মাল আছে। দেখবেন গ্রামের সব থেকে নামি দামি ব্যক্তি, ওকে সবাই তেল মাখাবে। কি বুঝেন আপনারা বলেন? একজন গরিব মানুষ, ভদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত সৎ, কিন্তু তাকে কেউ কোনোদিন পুছেও সেক্রেটারি, সভাপতি মসজিদে দিবে না। কেন? বেটা গরিব মাল, ও কখন পয়সা দিয়ে যাবো, মুচ্ছে খাইয়ে ফুরিয়ে দিবে, তখন দিতে পারবে না। কি হচ্ছে না কেন জোরে বলুন? এটা ঘটে না? ঘটে না? কথা বলেন না কেন? ঘটে কিনা? কিন্তু অ্যাকচুয়ালি সভাপতি সেক্রেটারি মসজিদের হবে কারা? 5 ওয়াক্ত নামাজি যারা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে যারা, তারাই মসজিদের হকদার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হওয়ার যোগ্য। ওই পয়সা আছে, ও জীবনে মসজিদ চিনে না। ও পয়সা আছে, ও জীবনে মৌলবীকে মানে না। ও জীবনে পয়সা আছে, ও মৌলবীর পাতা জীবনে ভাত খুলে না। ও পয়সা আছে, জীবনে মসজিদে কোনোদিন ইমামের বেতন দেয় না, ওকে সেক্রেটারি বানায়। আর ওই সব লোককে সেক্রেটারি বানানোর জন্য আজকে মসজিদ গুলানে নামাজ পড়ে মৌলবী বুঝে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বুঝে তো চামড়া থুবো। বেরো বেরো। মদখোর সেক্রেটারি রেখেছিস, গাঁজাখোর সেক্রেটারি রেখেছিস, ক্যাশিয়ার সভাপতি রেখেছিস, ও জীবন ওযু করতে জানে না, ও হচ্ছে মসজিদের সেক্রেটারি, সভাপতি। আপনাদের দিকে নাই, অন্য অন্য জায়গায় আছে, এটা বলছি আমি। আমাদের মুর্শিদাবাদের একটা কথা, মসজিদের সেক্রেটারি টাকা নিয়ে যে পাটের সময় পাট কিনেছে বাবা, গোডাউন লোড করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, লাভ করে তারপরে টাকাটাকে ঘুরিয়ে দিয়েছে, লাভ করে নিয়েছে। ও টাকা যাই হবে, যাই হবে, ও
টাকা কখনো জায়েজ হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা রে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম নামাজকে মেনে নাও। কিন্তু বান্দা শোনো, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা কত টাকার সম্পত্তি তোমার ছিল? তুমি এমএলএ ছিলে না এমপি ছিলে? তুমি মন্ত্রী ছিলে না প্রধানমন্ত্রী ছিলে? এটা আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কি পড়ো না? সর্বপ্রথম প্রশ্ন কি হবে যারা বলো? নামাজ সম্পর্কে। মুসলমান, নামাজ যদি ভালো হয়ে যায় আপনার জন্য সব জায়গায় পার হয়ে যাবে। আর নামাজে যদি আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি নামাজ যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে না পারেন, আপনি কোনো জায়গায় পাস হতে পারবেন না। আজ এই কারণে বাবা ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানদের বড় দুর্দিন। কেন দুর্দিন আপনারা জানেন? আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, মসজিদ মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন লাই বলেন, মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন, বড় কষ্ট দিন। এই যে বাবা একটা কি বের করেছে কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাবা বললে কি করতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, অমুক করতে হবে, ওইটা গেল। এখন আবার শুরু হয়েছে ভাবছে কি বলছে এসআইআর। এ বাবা এটার মানে কি আপনারা জানেন? এসআইআর মানে এটা আপনারা কি জানেন? এসআইআর মানে অন্য কিছু নয় বাবা। এসআইআর মানে এটা তারা মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাই। এটা হলো ওদের আসল উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এটা শুনেলেন মুসলমানদেরকে বাদ দিতে পারবে না। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে আসে নাই, অন্য জাতি কিন্তু অন্য দেশ থেকে এসেছে। কিন্তু মুসলমানরা এই দেশে ছিল, আছে, আগামীতেও থাকবে, কোন রকম বাদ দিতে পারবে না। পারবে? কথা বলে পারবে? এ বাবা আমাদের দেশের কিছু সংসদ আছে, সংসদ এমএলএ এমপি দেখা যাচ্ছে 2000 সালের লিস্টে তাদের ভোটের নামই নাই। কি বলছেন আপনারা বলেন? সব অন্য দেশের মাল, আমরা বিদেশি আর ওরা দেশি স্বদেশি। হ্যাঁ, একটু আপনাদেরকে শোনায়। দেশের আপনার যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব বাবু, তিনি তো ছিলেন বিদেশি, তিনি তো বাংলাদেশি। আর আমরা মুসলমানরা নাকি বিদেশি, আর ওরা হলো স্বদেশি। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার নাম হলো অমিত শাহ, তার বাড়ি হলো আফগানিস্তান, সে নাকি দেশি স্বদেশি, আমরা নাকি বিদেশি। ঠিক না বেরিয়ে জোরে বলুন, কার কথা বলবেন? আমাদের দেশের প্রধান আপনার কি বলে প্রাক্তন এমপি বাবা অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো বাংলাদেশি, সে হলো আপনার স্বদেশি, আমরা নাকি বিদেশি। এ বাবা একটা কথা শুনেলেন, আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি জ্যোতিবাবু ছিলেন, ও বাবা বুদ্ধবাবু ছিলেন, আপনার মিঠুন চক্রবর্তী, ওরা সব ছিল আপনার বাংলাদেশি। ওরা এই দেশে হয়ে গেল স্বদেশি, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা হয়ে গেলাম বিদেশি। না রে বাবা না, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের। কেন শুনে না? এই দেশে মুসলমানেরা একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 700 বছর রাজত্ব করেছিল। করে নাই? কথা বলেন না কেন? 700 বছর রাজত্ব মুসলমান করেছিল। আজকে তোমরা দুদিনের সংসদে বসে, মসনদে বসে আজকে মুসলমানদেরকে তেড়ে দিতে চাও, মুসলমানদেরকে মেরে দিতে চাও, মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দাও, মুসলমানদের গুরুস্থান গুলাকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহ গুলা ভেঙে দাও। ও মুসলমান কান করে শুনেলেন, মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে মনে করত ভারতবর্ষের জমিনে অন্য কোনো জাতি থাকবে না, অন্য কোনো জাতি থুব না, অন্য
কোনো জাতির প্রয়োজন ছিল না, তাহলে এই ভারত জমিনে একটা কোনো বেজাতি খুঁজেও পাওয়া যেত না। কি বলছেন, কথা বলছেন আপনারা? কথা বলুন। 750 বছরের ব্যবধানে মুসলমানদের যারা রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, গভর্নর ছিলেন, আপনারা ইতিহাসের পাতায় কোনোদিন দেখেছেন? যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যারা আপনার এমএ বিএড করেছেন, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? জীবনেও কোনোদিন কোনো গির্জা ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো মন্দিরকে আপনার বুলডোজার দিয়ে ভাঙেনি। আর আজকে তুমি দুদিনের সংসদে পেয়েছো, মসনদ পেয়ে বলছে একে থবো না, ওকে থবো না, একে বের করে দিব, ওকে বের করে দিব, মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা ভেঙে দিব। কিন্তু আমি বলবো আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তুমি ইসলামের উপর আক্রমণ করবা, কোরআনের উপর আক্রমণ করবা, মুসলমানের উপর নির্যাতন করবা, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর অত্যাচার করবা, না রে বাবা না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন এসেছিল, পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। পারবে গো? এই কথা বলেন, পারবে? কথা বলেন। নেতা কাকে বলেন? মুসলমানদের তো নেতা ছিল, মুসলমানদের সর্বনেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবহার দেখিয়েছেন দুনিয়ার জমিনে? আল্লাহর কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো যা আজ পর্যন্ত হয়নি, আর হবেও না কিয়ামত পর্যন্ত কোনদিন। বাবা, বিশ্ব নবী খালি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কে মুসলমান দেখলে তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছে শুনেলে? কি ব্যবহার করেছে অন্য জাতির সাথে? আল্লাহ নবী একদিন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী আসহাবে সুফফার ভিতরে কোরআন কারীম আমাদেরকে শিক্ষা দেয়। বাবা, ইতিমধ্যে এক জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, নেতা কারে বলে? নেতার কাজ কি বাবা? আল্লাহ নবী সাহাবাদের কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি চলে এলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো রসুল, আপনি তো নবী, আমি আপনাকে 100 টাকা রাখতে দিলাম আমানত। আমানত বোঝেন না? এই আমানত বোঝেন না আপনারা? এখন তো আমানত উঠে গেছে, কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে আমার টাকা ধার দেওয়া ছিল, মনে হয় দিয়ে গেল। কি মনে করছেন বলেন? ও খই মুড়ি করে খাই ফুরিয়ে দেয়, দেয় না? দেয় না? আমানত কাকে বলে? আপনাকে কেউ যদি টাকা রাখতে দেয়, ওই যেইভাবে যে ভাঞ্জে রাখতে দিবে সেই ভাঞ্জা আপনাকে রেখে দিতে হবে। যখন ওর প্রয়োজন চাইবে আপনাকে সেইভাবে প্রয়োজন আপনাকে এনে দিতে হবে। আর যদি আপনি খরচ করেন বাবা, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতে পারবেন না। পারবেন? ধরুন পারবেন? আজ আমাদের দেশে আমানত তো ঠিক আছে বাবা। আজকে অনেক আছে বাপ মা মারা যায়, বাপ মারা যায়, এতিম, এতিমের মাল আত্মসাৎ করার জন্য অনেক ভাগে অনেক মামু আছে না নাই? কথা বল না কেন? আপনাদের দিকে সব নাই নাকি? এতিমের মাল চুরি করে খায়, এতিমের মাল ভক্ষণ করে খায়, এতিমের মাল লুটপাট করে খেয়ে না। শুনে নাও, যারা এতিম গরিবের মালকে লুটপাট করে চুরি করে চিন্তাই করে খেয়েছো, ও মুসলমান, তোমরা এতিমের মাল খেলে না, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আগুন খাওয়াবে। আজকে অনেক হাজি আছে এতিমের মাল পয়সা মেরে দেয়,
বোনকে ঠগায়, ভাইকে ঠগায়, বিটিকে ঠগায়, ফুফুকে ঠগায়। যে কাবা শরীফে যে যাই নামাজে নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে পাজি আয়, বোনকে ঠকেছিস, ভাইকে ঠকাচ্ছিস, বিটিকে ঠকাচ্ছিস, ফুফুকে ঠকাচ্ছিস, জমি গেলা মুচ্ছে লুক করে চুরি করে নিচ্ছিস, আর তুই জান্নাতে যাবি, আয় শেখবো আয়। এরকম হাজি আছে না? জোরে বলেন, এই কথা বলেন না কেন? আপনাদের দেশে অসম নাই, হাজি তো নাই মনে হয়। আচ্ছা এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা নেতাকে বলে আমি আপনাদেরকে শোনাইব বলেছিলাম। আল্লাহ নবীর কাছে 100 কান টাকা রেখে দিলেন, বলে মুহাম্মদ আমি 100 কান টাকা দিলাম, 15 দিনের মাথায় নেব। বিশ্ব নবীর টাকাটা নিয়ে কাছে রেখে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল। সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। এ মুসলমান, ইহুদির ভিতর বড় খারাপ, ইহুদির মন কিন্তু বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, ছোট করবে। ইতিমধ্যে সাহাবাদের সামনে গিয়ে আমার নবীর কনুর কানা চেপে ধরে টেনে তুললেন। মুহাম্মদ আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ। আমি তোমাকে 100 কান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমার নদী জমি, তুমি কেন আমাকে ফেরত দিলে না? ওই টাকাটাও তুমি কেন খেয়ে নিলে বলো? পাশে ছিলেন নবীর সাহাবা হযরত উমর, হাতেই ছিল লঙ্গ তুরুবরি বাবা। উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মেরে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। আমার নবী বিশ্ব নবী তিনি 2 হাঁটুর মিডিলে মাথা বসে ভরে দিয়ে তিনি লুক করে বসে গেলেন। ইহুদি অনেক দূর গিয়ে বসলেন। কিছুক্ষণ পর নবী মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। আল্লাহ কোরআনে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। দয়ার নবী মায়ার নবী গজল আছে না গো? আছে না গজল? আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন নিরুদুনিয়ার নূর। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে ওমর রে, ও ওমর
এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও থেকে তুমি 100 খান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো খেজুর বেশি দিয়ে দাও। কি নবী বাবা, কি নেতা কাকে বলে? হে মুসলমান, হযরত ওমর তিনি মুচকে গেছে 100 খান টাকা দিয়ে দিলেন, 5 কিলো খেজুর দিয়ে দিলেন। ইহুদি মনে মনে বলে, আরে ইনি তো সেই নবী, ইনি তো মায়ার নবী, দয়াল নবী, ইনি তো রাহমাতুল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর কলিজার টুকরা, ইনি তো আমিনার লাল, ইনার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর চেহারা, অতীব সুন্দর। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাবা, বলি বলবো না? বলবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর লাগতো বাবা, তিনি এখন থান গায়ে দিতেন, এখন তিনি কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন। তিনি যখন বসতেন মনে হতো রাজা তার সিংহাসনে বসলেও এত ভালো লাগতো না। মুসলমান, ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, নবীকে বলে, নবী গো, আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন গো। নবী বলে, কেন, কি অন্যায় করেছো বলো? বলে, ও ভাই ইহুদি, তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার কেন করলা তুমি বলো? তুমি তো আমাকে 15 দিনের জন্য আমানত রাখতে দিয়েছিলে, তোমার অভাব আছে, আমাকে কেন বললে না? 5 দিনের মাথায় তুমি টাকাটা কেন নিতে এলে? আর আমাকে কেন অপমান করার তোমার ইচ্ছা ছিল বলো? ও ইহুদি বলে, নবী গো, আমি তো আপনার উম্মত নয়, আমি তো আপনার উম্মত নয়, আমি জাতিতে ইহুদি, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত গো নবী। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষ তৈরি হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবী তৈরি হবে, সে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি তো দয়াল নবী, মায়ার নবী, রাগ থাকলেও মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ নবীর হাতখানা ইহুদি চেপে ধরে বললেন, ওগো নবী, আপনি আমাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলুন। কি নবী বাবা, নেতা কাকে বলে? আর ওই নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা করেন না কেন? তারা অন্যায় করতে পারে, চুরি করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, অন্য জাতির সঙ্গে ব্যবহার খারাপ করতে পারে? কখনোই পারে না। তার কারণ হলো নবীর আদর্শিত হলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, তিনি যখন অর্থ জাহানের মালিক হয়ে গেলেন, নেতা কাকে বলে? আর আজকাল আমাদের দেশের নেতারা, এই কথা বলেন, আমাদের দেশের অধিকাংশ নেতারা চোর। কি বুঝছেন আপনারা বলেন? কথা বলে না? হ্যাঁ, অধিকাংশ নেতা। আমি আপনাদেরকে শোনাবো নেতা কাকে বলে, নেতার ব্যবহার কাকে বলে, নেতা কাকে বলে। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রি বেলায় বেরিয়েছেন, রাস্তায় তার মুরিদদেরকে দেখার জন্য, তার পূজাদেরকে দেখার জন্য গভীর রজনীতে বেরিয়েছে। সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কোন রকম সিকিউরিটি নেই। আর আমাদের দেশের যদি মেম্বার হতে পারে তার 4টে বডিগার্ড। কথা কয় না? কোন রকম যদি প্রধান হয়ে যেতে পারে তার 8টা বডিগার্ড। যদি কোন রকম আপনার ব্লক সভাপতি হয়ে যেতে পারে তার 12টা বডিগার্ড। আর এমএলএ এমপি যদি হয়ে যায় তার সামনে গাড়ি, পেছনে গাড়ি, সাইডে গাড়ি, বাইরে গাড়ি। বাবা কেন বলেন তো? ওরা তো টিন চুরি করার 1 নম্বর মাস্টার। তার লাগি তো বডিগার্ড। কি বুঝেন আপনারা বলেন? কথা বলে না? হ্যাঁ মুসলমান, চুরি করা মাস্টারের জন্য আজকে বডিগার্ডের শেষ নাই। যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা।
গভীর রজনীতে যায়, বডিগার্ড নাই, কোনো রকম তার আপনার সিকিউরিটি নাই রে বাবা। তিনি যেতে যেতে দেখলেন এক ইহুদি গভীর রজনীতে রাস্তার উপরে তাম্বু গেড়ে বসা। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর চলে গেলেন, ইহুদিকে গিয়ে বলে, ভাই গো তুমি এত গভীর রজনীতে তুমি কি করো, এত গভীর রজনীতে একটু বলবা। হযরত ওমরকে তো আপনার কাছে যত বলে আর ইহুদি তত হযরত ওমরকে আপনার ধমক দেয়। হযরত ওমর তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায়, যদি বলে কে যায়, গভীর রজনীতে যায় না অনেকেই, চোর বা ডাকাত যদি রাত্রি যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলে কি না? বেশি কায়দা করলে ফটাম, কি বুঝছেন আছে না? এ মুসলমান দরদি নেতা কারে বলে, ওই ইহুদি বলল, আরে ইনি তো চোরবা ডাকাত হতে পারে না, চোরবা ডাকাত হতে পারে না, ইনি তো সেই মুসলিম কি ব্যাপার। হযরত ওমরকে বলে, লো ভাই প্রতিজ্ঞ তুমি কে আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া। আমি শুনলাম মদিনা যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, সে নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ। আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক, ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একাই একাই কান্না করি, বলি, আমার গড, হে আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না অমুকের মা, ডাকি না ডাকি না, ধরে বলুন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। যখন বলা, হযরত ওমরের বিবি বলে, স্বামী গো, দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে, বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে, হ্যাঁ জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে, বিবি রে, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কথা বলো না, এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠিক? মাতৃমায়ে যেতে দেরি নাই, নার্সিং হোমে যেতে দেরি নাই। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে। কেন 300 টাকা দরকার? কথা কয় না, হ্যাঁ? দেখবেন আপনি, হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন, ও বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি, মৌলবী মিলাদ করে বাড়িতে কোন দিন? ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে কি হইলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না। এই জন্যে মৌলবী মিলাদ করেন না। আর ডাক্তার বলে সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নরমাল হবে, কিন্তু তিনি নরমালের ওষুধ খেয়ে নরমাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। এই কথা বলেন না কেন?
আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব আমাদের বিবিদের বাচ্চার সিজার না হলে হয়েছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখে পাকে না? এ বাবা, ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পুষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করে পাকাতে হবে। কথা কন না কেন? সিজার মানে কি? কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে, আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করেই তুলতে হবে। ঠিক কিনা জোরে বলুন? আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা, এই 20টা পর্যন্ত। নদিয়া জেলা চেনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে। একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে, হাজী সাহেব গো, আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, ওর মার কাছে যা। বেটার নাম জানে না? 22টা বেটা। ওরা বেটা জোরে বলুন, 22টা। আর আমাদের এখন 1টা 2টো হয়ে গেলে 3টার বেলায় আর হবে না। বলে খেতে দিতে পারবো না। আচ্ছা বলুন তো রুজির মালিককে? কথা কয় না? রুজির মালিক আমরা বলি আল্লাহ, কিন্তু না বাবা না। আজকে আমাদের রুজির মালিক হলো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা। ঠিক না? বলি জোরে বলুন। এ বাবা জোরে বলুন। আজকে নেতার পিছনে লোক বেশি না মৌলবীর পিছনে লোক বেশি? কেন? নেতা তো মাল দিবে। কি মাল দিবে বাবা? 2 কেজি গম, পচা গম লেখা গা। আর একবার দেখবেন মুসলমানদের ভিতরে বিড়ি করা আছে, দেখবেন যদি 2টো বিড়ি বেশি দেয়, ও আপনার হয়ে জীবন পর্যন্ত দিয়ে দিবে। নেতার কথায় মার বলে বেরিয়ে দিবে। 2টো বিড়ি দিয়েছে মাল। কি বুঝলেন? এরকম আছে না নাই? আমরা তো বিড়ির গোলাম বাবা। তাই আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই। তিনি তো ওই তো পৃথিবীর খলিফা। আর আমাদের দেশের মেম্বার যদি হয়, মেম্বারের বাড়িতে যদি কেউ আপনার সার্টিফিকেট আনতে যায়, তো মেম্বারের বইয়ের গরমে সে ভয়ে পালিয়ে যায়। ঠিক না? মেম্বারের বইয়ের গরমই আলাদা, অহংকারে ফেটে পড়ে বাবা। এ বাবা কেন? ওই মেম্বারের গুড়ের টিন চুরি করার কোনো উপায় আছে? হ্যাঁ, কথা বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি সুন্দর করে কাপড় লড়ি আগুন পতি যা লাগে সব গুছিয়ে নিলেন। হযরতে আমিরুল মুমিনিন নেতা কাকে বলে? আসলামকে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা না খোলা হয়ে গেল। বলে, ও আসলাম, বস্তায় ময়দা বড়, যা খেজুর বড় ভরে দাও। বস্তায় লুট করে নিলে। হযরত আসলামকে বলে, আসলাম রে, বোঝাটা আমার মাথায় দাও। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর খলিফা বললেন, ও আসলাম, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আমি যে দৃশ্যখানা দেখেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ হয়তো আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। মুসলমান, নেতার মনে ভয় আছে। নেতা তো নামাজি, নেতা তো দিনদার, নেতা তো কলমাওয়ালা, নেতা তো আল্লাহওয়ালা, নেতা তো আপনার ইমানদার নবীর সাহাবা, মিথ্যা কথা বলে না। আর আমাদের দেশের অধিকাংশ নেতারা দেখবেন নামাজ পড়ে না। আর যদি নামাজ পড়ে, জানতে হবে তার ভোটের স্বার্থ আছে। কথা কয় না কেন? বাড়িতে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এলাকায় গিয়ে
ভোটের এলাকায় যে জুম্মার নামাজ যে সবার আগে কাতার, কথা কয় না? এরকম আছে না নাই? জোরে বলুন। হে মুসলমান দরদি, ও আল্লাহওয়ালা, ও ইমানদার কলমাওয়ালা। আবার আমাদের দেশে না, যাক ওটার বলছি না, ওটা থাক, পরে বলবো। হে মুসলমান দরদি, হযরত ওমর বিবিকে সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাড়িতে ইহুদির কাছে চলে গেলেন। ইহুদিকে বললেন, আল্লাহর নবীর সাহাবা ওমরের বিবিকে বললেন, বিবি রে, এই তাম্বুর ভিতরে ঢুকে যা। তিনি তো ঢুকে গেলেন, আর হযরত ওমর কাঁচা চুলো জ্বলে না, পাকা আপনার পাথর দিয়ে চুলো তৈরি করলেন। কিছুক্ষণ পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তার একটা পুত্র সন্তান দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলে দিন আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। এই কথা যখন বলা, ইহুদি বলে, আরে ইনি তো সেই দয়ার মানুষ, মায়ার মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো খলিফাতুল মুসলিমিন। ইহুদি হাত কানা চেপে ধরলেন, ধরার পরে বললেন কি? ধরার পরে বললেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে হয়তো ক্ষমা করবেন না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই কথা যখন বলা, বাবা হযরত ওমর নেতা কারে কয়? নেতার আপনার আদর্শ কি? নেতার ব্যবহার কি? নেতা কোন নেতা আছেন আপনার? কোন নেতা আছেন? নেতা তো আসছে, তো উনি তো স্টেজে আসবেন, আপনারা ওয়াজ কি বলছেন বলেন দেখি, বুঝেছে? উনি তো আসবেনই, জেনি হোক আসবেন, তো আসবেন না? অবশ্যই আসবেন, তখন দেখবেন। এ মুসলমান দরদি, নেতা কারে বলে? নেতার আদর্শ কি? নেতার কাজ কি? নেতার কর্ম কি? আমি আজিজুল হক আপনাদেরকে বলে যাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যিনি ওয়ার্দ পৃথিবীর খলিফা, যার নাম হলো হযরত ওমর। হযরত ওমর তিনি তো নেতা কারে কয় রে বাবা? ও মুসলমান দরুদি ভালো করে শুনেলেন। ইহুদি আল্লাহর নবী হযরতে আল্লাহর নবীর সাহাবা ওমরের হাত কানা ধরে বললেন, বলে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন, আমাকে কাল কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি দাঁড় করবেন না। মুসলমান, ও আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, এই মুসলমান নেতা কারে কয়? নেতা তো সেই নেতা যারা কোনোদিন অন্য গরিবের উপর জুলুম করে না, অত্যাচার করে না, অন্য জাতির উপর অত্যাচার করতে পারে না, অন্য ধর্মের উপর অত্যাচার করতে পারে না, অন্য জাতিকে গালি দিতে পারে না, অন্য জাতির উপর আঙ্গুল তুলে কথা বলতে পারে না, অন্য জাতির উপর অত্যাচার জুলুম করতে পারো না। আজ তুমি দুদিনের সংসার, দুদিনের মসনদে বসে আজকে মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের মাদ্রাসা গুলাকে বুলডোজার দিয়ে ভাঙো, আজকে মুসলমানদের ছেলেদের উপর অত্যাচার জুলুম করো। আজকে আইলাম মোহাম্মদ বলার কারণে 200টা যুবককে তুমি তোমার প্রশাসন দিয়ে অত্যাচার করে তাদের উপরে বুলডোজার চালিয়েছ। কিন্তু এটা জেনে না, মুসলমান পিছু পড়া জাত নয়, মুসলমান কাউকে পরোয়া করে না, মুসলমান ভয় করে না। একমাত্র যদি মুসলমান কাউকে ভয় করে, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক, আমি আপনাদেরকে শোনাই, সারা
পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি আজিজুল হক বয়ান করি বাবা। পশ্চিম বাংলায় খালি নয় রে বাবা, আমি আপনাদেরকে বলি মুসলমান কোন জাতির কাছে মাথা নত করতে পারে না, মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করতে পারে না। তারা যদি আমার নবীকে গালি দেয়, আমার রাসূলকে গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এই দেখেন, এই দেখেন, অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো মৌলবি মনে হয় এবার কায়দায় ফেললো, হাত তুলে। নতুন গ্রামের মানুষ, আপনাদের যিনি বসে আছেন সংসদে, আপনাদের না আমাদের? কথা বলেন, উনি যিনি বসে আছেন ওটা আপনাদের না আমাদের? আপনাদের লয়, আমার বিধায়ক ওটা। আমার বাড়ি যে রানীনগর, এই রানীনগর থানা গধুমপাড়া। এ বাবা, ইনশাল্লাহ আপনার হাতটা অনেকেই তুলেননি, ওনারা মনে করছে যে তুললি বিপদ নাকি, এখন তাই কিনা? কিন্তু শুনেলেন এটা, যারা উঠিয়েছে হাত বাবা তারা জিতে গেল, আর যারা তুলতে পারল না কি হইল? কি হইল? বাংলা একটা বলি বাবা গোদা ভাষা, কি জানেন? এই নতুন গ্রামের লোক কিন্তু বাবা বড় চালাক। ওরা মনে করছে মৌলবি হাত তুলতে বলবে আর আমি তুলে দেবো, অত সহজ। কিন্তু শুনেলেন নতুন গ্রামের লোক বাবা কি বলেন আপনার এটাকে? বদনা না লুটা বলে? আগে কথা বলেন এখানে, বদনা না লুটা? বদনা লুটা দুটি বলে। এ বাবা বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা, কি করতে? এ কথা বলে না? হ্যাঁ, পায়খানা করে বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনায় পানি নাই। আজ যা কি হইল রে, বদনা ফুটু বাবা, সব শেষ। তুমি যে আল্লাহ, কালকে রানীনগর থানার ওখান থেকে গদনপাড়া থেকে আজিজুল হক এসে আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না, ঠকাতে পারলো না, আর বদনা ঠকিয়ে ফেললে তো দাঁড়া, কালকে কি করে ঠকাছে আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে দিয়ে ভাবছি ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখে কি করে ঠকাস? এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো। যারা হাতটা তুলেছে তারা জিতে গেল, আর যারা তুলতে পারে নাই তারা ঠকে গেল, হেরে গেল। ও মনে করে কেউ দেখতে পাবে না। ও মুসলমান, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? কবি বলেছে সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আল্লাহ নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে নবীজি বললেন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে। তাই আরেকবার ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছেন আরেকবার দুই হাত উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে যতদিন বাঁচবো আল্লাহ তার রাসূল ছাড়া পৃথিবীর কাউকে ভালোবাসতে পারবো না। আল্লাহ এবং রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলি, নারে তাকবীর,
হাতটা নামিয়ে দেন। আমি আপনাদেরকে আজিজুল হক গল্প শোনাই নাই, কোরআন তার প্রমাণ বলে দিলেন। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবেন কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই নতুন গ্রাম মাদ্রাসায় বক্তা আজিজুল হক প্রথম পাড়া বাড়ি এসেছিল, আসার পরে বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। হে মুসলমান, আমি আপনাদের সামনে লম্বা বয়ান করব না। আমাদের মাননীয় সদ্যীয় বিধায়ক সাহেব তিনি এসেছেন, আমি ওনাকে বসিয়ে রেখেছি। বাবা আমি টাইম নিব না, আমি তাড়াতাড়ি শেষ করে দিব। আমি আজিজুল হক গোটা মুর্শিদাবাদের নয়, গোটা পশ্চিমবঙ্গের এমন কোন গ্রাম নাই, এমন কোন জেলা নাই, এমন কোন পাড়া নাই যে দেশের লোক আজিজুল হককে চিনে না। মুর্শিদাবাদ জেলার এমন কোন গ্রাম নাই, মুর্শিদাবাদের এমন কোন ছেলে মেয়ে নাই যে আজিজুল হককে চিনে না। আমি আপনাদেরকে বলি বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত জলসা করি আমি। ও মুসলমান গো, বছরে 300টা প্রোগ্রাম আমি আজিজুল হক করি। আজ আমি আপনাদের কাছে লম্বা বয়ান নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য, এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য আমি আজিজুল হক কত জায়গায় লক্ষ লক্ষ টাকা কালেকশন করি, 5 লাখ 10 লাখ পর্যন্ত চেয়ে থাকি বাবা। এ দেখেন কিছুদিন আগে ত্রিপুরায় জলসা করে এলাম বাবা। এই কদিন আগে বাপরে সোনামুড়ার বলে একটা জায়গায় শোনা, সেখানে দেখলাম একটা মাদ্রাসায় 1 নয় 2 নয় প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা কালেকশন হয়ে গেল। মুসলমানরা জীবন ভরে দিয়ে দিল। আমাকে বললো মাওলানা আজিজুল হক আপনি মুর্শিদাবাদের মানুষ, আল্লাহর কোরআনকে বানানোর জন্য আমি 10 লাখ টাকা দিব। আর একজন বলে আমি 15 লাখ টাকা দিব। এই করতে করতে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকা মুসলমান দিল। এটাই তো বেঈমানদের চোখে সহ্য হয় না, এটাই তো বেঈমানরা সহ্য করতে পারে না। আমি বলবো বেঈমানের দলেরা, ফেরাউন, নমরুদ, আবু জেহেল তারা পারেনি, এই যুগের বেঈমান কাফের মুশরিকরাও পারবে না। তোরা একদিকে ভাঙবি আর একদিকে মুসলমানরা জীবন দিয়ে তৈরি করবে। তাই আমি আপনাদের কাছে 2 লাখ 5 লাখ টাকা চাইবো না, আমি একবার তকবীর দেব। সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ইমানওয়ালা, দিনওয়ালা, আল্লাহওয়ালা, সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা। ইনশাল্লাহ আজকে নতুন গ্রামের মাটিতে দেখবো বাবা। আমি আজিজুল হক শুনেলেন, আপনাদেরকে গল্প বলিনি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এ দেখেন পকেটে ডায়েরি, একবারে 8 মাস পর্যন্ত প্রতিদিন জলসা, 280টা প্রোগ্রাম ডেট লেখা আছে এখনো। এটা গল্প নয়, হাজারো লাইন নিয়ে দাঁড়িয়ে আছে বাবা। হুজুর একটা ডেট দেন, হুজুর একটা ডেট দেন, বলে হবে না। আজকেই মেদিনীপুর থেকে একজনে বলছে হুজুর আজকে 3 বছর ধরে দাঁড়িয়েছে আপনার লেগে, ডেট দিতেই হবে। বলে হবে না, 2027 এলাম, 2027, 25 শেষ, 27, 26 শেষ, 2027 বুক হয়েছে বাবা। আমি আপনাদের জন্য দোয়া করব। সর্বপ্রথম এই মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য 1 লক্ষ টাকার দাতা এই 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 নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর পেয়ারা দরদি বান্দাকে বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান।
এ নতুন গ্রামের বাবজি ভাইয়েরা আমার দুরুদি আল্লাহ ওয়ালালা আপনি বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা ওগো হুজুর আমি পুরো 1 বছরের মধ্যে দিয়ে শোধ করে দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাবা এবং কোনো দুরুদি হবে না মাত্র 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ আমি দেরি করব না বাপ আমাদের সম্মানীয় বিধায়ক তিনি বসে আছেন উনাকে বসিয়ে রেখে বাবা উনাদের টাইমের বহু দাম উনাদের বহুত কাজ সামনে আবার বাবজি ভোট ইলেকশন আসছে বাবা উনাদের তো এখন ঘুমানোর টাইম নাই বাবা এখানে সেখানে যেতে হবে তারপরে আপনাদেরকে উনি টাইম দিয়েছেন মানে ভাগ্য ব্যাপার আপনাদের কি বুঝেন আপনারা বলুন কথা বলেন না কেন উনি যে আপনাদেরকে টাইম দিয়েছেন এটাই বড় বাবজি এখন তো আমাদের রানীনগর 1-2 ব্লক আল্লাহু আকবার উনি তো বাবজি দিন রাত মানুষের সেবা করছে দিন রাত আমি দেখেনি দেখে বাবা আমি তো বাজারে বসে থাকি জালসা তো রাতে করি কিন্তু সারাদিন তো কোথাও বড় বাজারে বসে আমি হ্যাঁ কি বুঝলেন উনাকে দেখছি দিন রাত মানুষের পিছনে বসেছে বাবা গরিব অসহায় দরিদ্র কার কি হইলো কার কি প্রয়োজন বাবু সকল সময় উনি পড়ে আছেন বাবজি তারপরেও আপনাদেরকে উনি টাইম দিয়েছেন বাবা এটা আপনাদের কাছে আপনারা ভাগ্যবান বলে বাবা তাই টাইম আমি নেব না ঝট করে বলে ফেলুন 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ একটা নাই ইনশাআল্লাহ কেউ হবে না ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি সর্বপ্রথম 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ এ দেখেন গতকাল আমার মাদ্রাসা শেখপাড়া ওই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ আব্দুর রহমান মেমোরিয়াল সেই মাদ্রাসা কলেজের পাশেই মাদ্রাসা আমি চাইলাম 20,000 আর একজন এসে বলছে হুজুর 2,50,000 টাকা লিখে বলছে কি রে ও আমি মজা তাকে দেখছি খামাকে মিছে কথা বলছে নাকি আমি বলছি কি বললেন হ্যাঁ ধরেন টাকা তাহলে তো ঠিক আছে হ্যাঁ হরিরামপুর বাড়ি বাবা সাদেক ভাই উনি বলছে 2,50,000 আমি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ এ জাতি যতদিন বেঁচে থাকবে দিন ততদিন বেঁচে থাকবে এ জাতি যতদিন আছে দিন ইসলাম ততদিন আছে না নাই জোরে বলুন আর এই জাতিকে সরানো যাবে এ দেশ কার কথা কয় না এ দেশ কাদের এ দেশ আমাদের রক্ত দিয়ে তৈরি আপনাকে এখন আমাদের পূর্বপুরুষকে কবর খোঁড়েন হাড় গুড় সব খুঁজে পাওয়া যাবে কি বুঝেন আপনারা বলেন হ্যাঁ এ বাবজি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মানে কি এই মাটিতে জন্ম এই মাটিতে আমাদের দাফন এখান থেকে হাসরের ময়দানে আমরা উঠবো জোরে বলুন ঠিক না বা ঠিক কি কথা বলেন আপনারা তাই আমি আপনাদেরকে বলি বাবজি একটাও ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে 1 লক্ষ টাকার লোক নাই এখন নাই 1 লক্ষ টাকা দিয়ে হাই 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 কই গো এই আমার মিটে কই গো কই 1 লাখ ইনশাআল্লাহ জি আমি বলবো বাবজি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ আমি নতুন গ্রামের লোককে চিনি নতুন গ্রামের লোককে আমি জানি বাপ এদেশের লোকের দিল মন অন্তর বড় ঠিক না বেটি জোরে বলুন কথা বলেন ঠিক না বেটি 1 লক্ষ টাকা আমি চেয়েছি বাপ যদি আপনারা মনে করো হুজুর আমাদের দেশের লোক কত পারবে না বহুত বড় ভারী হয়ে গেছে হুজুর একটু কমিয়ে দেন তাহলে বাপ একটু কমিয়ে দেব কমাবো না 1 লাখ হবে বলেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ শুনলেন একটা গজল আমি আপনাদের সামনে উপহার দিই বাবা কারো ভরসা আছো রে মন কিসের যত মায়া এত সাদর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনা যৌবন ফুরায়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। এ বাবা, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন, কবর বড় ভয়ানক। আমার নবী দয়ার নবী নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলেও জীবনও কোনোদিন কবরে রাখতো না। তাই বাপজি আমার সোনারা, অনেকের মা বাপ জনম দুঃখিনী কবরে চলে গেছে বাবা। তাই নতুন গ্রামের মাটিতে আল্লাহর কোরআনের প্রেমিক ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা একজনাই হবে না ইনশাল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে 1 লাখ চাবো না, আমি আইজুল হক নিজে দিয়ে দেবো 1 লাখ টাকা। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো কি বলবো, আপনাদেরকে দিতে হবে। এখানে যত লোক আছেন দাঁড়িয়ে বলেন, হাতটা তুলে সবাই মিলে বলেন যে হুজুর আমাদের এখানে 1 লাখ টাকা দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। তুলেন হাত। কই এটা জাতে মাতাল তালে ঠিক, হ্যাঁ দেওয়ার আছে বাবা, কিন্তু দিবে না। বলে হুজুর মাথা খারাপ 1 লাখ। এ বাবা, আমি জানি আছে। যদি আপনাদের 1 লক্ষ টাকা দিতে কষ্ট মনে করেন, একাই যদি ভারী হয়ে যায়, দুজনে মিলে, তার মানে হলো 50-50 বাবা, হ্যাঁ 50-50 শুনেলেন। দুজনে মিলে 50 করে 1 লক্ষ টাকার দাতা, 2 জন মিলে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যে যেখান থেকে পারবেন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে থেমে অল্প অল্প করে 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবো ইনশাআল্লাহ। নাই 50,000 টাকা দেওয়ার দাতা নাই। এ বাবা, এ নতুন গ্রামের দরদি মুসলমান, ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন দেব না, মাদ্রাসা চালানো বড় দুষ্কর বাবা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখা বড় দুষ্কর। তাই আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা হয় দুজনে মিলে, নয়তো একজনে, নয়তো 4 জনে মিলেও হলে 1 লক্ষ লাগবে বাবা। কত না হয়, একজন নয়তো 2 জন নয়তো 4 জন। 4 জন মানে হলো 25, 2 জন মানে হলো 50 করে, আর একজনই হলো তো মিটে গেল বাবা, নাকি? ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ হয় 4 জন মিলে 25-25 করে বলুন, নয়তো 50 করে বলুন, নয়তো 1 লক্ষ হইলে আলহামদুলিল্লাহ। কে আছে দেখি ইনশাল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা ইনশাল্লাহ 25,000 করে 4 জন হলে 1 লক্ষ হয়ে যাবে। আমি জানি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। 25,000 এই মাদ্রাসা, কই সে মাল দিতে কোথা তারা কই উপপ্রধান, রানিং উপপ্রধান নাকি, আর প্রাক্তন উপপ্রধান? আল্লাহ, কই কোনটা কো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজনের নাম হলো সাহেব, আরেকজনের নাম সিরাজুল। 2 জনে বাবজি 30-30 করে 60, তো আর 20,000 করে দিলে তো 1 লাখ টাকা হইতো গো, হ্যাঁ নাকি? হবে না? আল্লাহু আকবার। আল্লাহ রব্বি যারা বান্দা 2 জনে গোছিল, তোমার পেয়ারা বান্দা 2 জন গোছিল, 1360 দেখো মৌলা দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গদি তুমি দিও দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। মনে বড় ছিল মাঝে ছিল তাদের আশা, 30-30 করে দিয়ে চালাবে মাদ্রাসা।
সতারো গাফারো তুমি ও গো পাগু বাড়ি মি জানে নে কি তুমি গো করে দিও হরি। কে? শ্যামল। শ্যামল শেখ। আল্লাহ, এই দেখেন 20,000 টাকার মধ্যে 20,000 তার মধ্যে এখানে ওইভাবে বসে লিখা হবে না, নিচে বসেন। আজকের দিনটা একটু নিচে বসতে হবে। এই লেন টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, এসে বলছে গো 20,000 টাকা গোদাম নিল। এই নগদ 5 বাকি কোট 15 মিলে 20 হলো। এই আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিয়ে তার দিও গো উন্নতি। আল্লাহ, দেখেন যেমন সে 20,000 দেবে বাবা। আমি আপনাদেরকে বলি বাবুজি দরদি মুসলমানেরা, ও নতুন গ্রামের বাবুজি দরদিরা আমার বাবজি ভাইয়েরা, আমি 20,000 25,000 করে টাকার দাতা। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব। মোটেও দেরি নয় বাবা, মোটেও বিলম্ব নয়। 20,000 করে টাকা চলে আসুন, 20,000 করে। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবুজি। আশা করি ইনশাল্লাহ একজন 20,000 হয়ে গেলে 1 লাখ হয়ে যাবে বাবা, 1 লাখ হয়ে যাবে। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকার দাতা ইনশাল্লাহ। চলে আসুন, হাতটা তুলে দিয়ে ইনশাল্লাহ আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, তাড়াতাড়ি করে ঝট করে কয়েক মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করব বাপ। ঝটঝট ঝটঝট করে আমাদের সম্মানীয় বিধায়ককে বসিয়ে রেখেছি বাবা। আমি ঝট করে উনাকে বসিয়ে রেখে কালেকশন চলছে বাবা। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা 20,000 নাই, নাই এমন কোন দরদি, এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি, এই জালসার সেক্রেটারি, সভাপতি, সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 20,000 টাকার একটা নেব। হবে না? হবে না? হবে। কাল কিয়ামতের দিন মাদ্রাসার সেক্রেটারি আর সভাপতি বুকি চুকিরি হইল আমি সেক্রেটারি গো। হ্যাঁ বলবে না? বলে লিখেন মুক্তার কারিগর, ও মতিঝিল মুক্তার সাহেব নাকি? আল্লাহ কথা না বললি নয় বাবা। সুবহানাল্লাহ। রমজান মাসে বাবজি এমন কোন মাদ্রাসা নাই যে উনি দেন না। লাখ 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 টাকা দেয় বাবা। কি দেয় কি দেয় না জোরে বলে শুনেছেন না শুনেননি? সবাই টাকা থাকলে দিতে পারে না বাপ, এখানটা দরকার। এই জায়গা ভালো যার, দুনিয়া আখেরাত ভালো তার। আর এডিয়া যার খারাপ হবে বাপ, সব জায়গায় সে ফেলুয়ার। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? হ্যাঁ বাবা, আমি প্রথমেই বলেছি ইজ্জতের মালিক কে? বলেছে না বলেনি? বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। আপনাকে মান সম্মান দিয়েছেন যিনি, সেকেন্ডে কেড়ে নিতে পারে না? পারে না? বলেন কত? এটা লিখলেন 20,000 লিখলেন? আল্লাহু আকবার। তাই প্রথমেই বলেছি বাবজি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা কোরআন। কোরআন কবি কি বলে? জমান সিংহাসন সবই করি দান, আর সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে ফকির করে দান, ভাঙা গোড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ অনাহারে রয়। কেউ 1000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে।
বাবা আমি 20,000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম, আল্লাহর বান্দারা দিয়ে দিয়েছেন বাবা, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। 10 বাবা 10,000 করে এমন কোন টাকা নাই, এমন কোন বেশি নয় রে বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে আমি সর্বপ্রথম দেখতে চাই বাবা কে আছে দুরুদি মুসলমান। অনেক আল্লাহ ওয়ালা এখানে আছে, অনেক নবীর প্রেমী, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। 10 20 লাই 30 লাই 50 নাই কত? আনিসুর, ইনিকে ইনার নাম কি? ইনার নাম আনিসুর রফিকুর, দুজন ভাই আমার ছিল, এ 10 করে দুজন 20 গো লিখিল। আরো দোয়া করে আমি দুজনের কারো, আল্লাহ তুমি দিও তুমি তাদের সুখের জীবন। আল্লাহ এগো এই গত বছর জালসাতে এই মাদ্রাসার দোতলার একজনাই গোটা ছাদ করে দিয়েছিল, কেসে কি নাম তার? গত বছর ওই মাদ্রাসার বিল্ডিং, হ্যাঁ গোটাই একা ছাদের যত খরচ সব দিয়েছিল, সে নাই এখানে। আমার মনে আছে কিন্তু নামটা মনে নাই। কি হইলে ও মনে থাকে কি করি? হাজার হাজার লোকের সাথে চলছে বাবা। হ্যাঁ জি, তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একটা কথা শুনলেন নবীর সুন্নত, নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি। হ্যাঁ সাব্বির আহমেদ 15,000। সাব্বির হোসেন কোনটা? ওসি সাব্বির আহমেদ 15,000 নগদ। ওসি মাশাআল্লাহ, আল্লাহ 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 সুবহানাল্লাহ। ওসি সাহেব সাব্বির আহমেদ সাহেব তিনি নগদ 15,000 টাকা ওই অ্যাকাউন্টে। তাই বাহু আল্লাহু আকবার। ফোন পে যুগ বাবা, এখন দিল্লি বোম্বাই গুজরাট যেখানে যান টাকা দরকার, হ্যাঁ ঠিক আছে যাও, সেকেন্ডের মধ্যে। কি হইলেন আল্লাহ রবি যারা বান্দা সাব্বির আহমেদ ওসি সাহেব ছিলেন, 15,000 টাকা গো কোরআনের জন্য দান দিলেন। এই আরো দোয়া করে আমি তিনারো কারো, আল্লাহ দিজু তিনাকে গো সুখের জীবন। আল্লাহ এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে একটা কথা শুনলেন, আসমানি কেতাব কটা বাবা বলুন? এরা জানে না নাকি? 4। এই তো বলতে হইল না। আল্লাহ রবে যারা বান্দা শরীফ আহমেদ ছিল, এ নাম্বার 4-তে তোমার বান্দা 10 দিল। এই আরো দোয়া করে আমি করে গো মিনতি, দিজো 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 তুমি দিজো তার উন্নতি। 10,000 বলে মোলা করিও না হেলা, আল্লাহ তাকে দিজো তুমি জান্নাতের মেলা। 4 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি বাবা ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 বার আজান হয় বাবা। ইসলামের খুঁটি হলো 5, তাই নাম্বার 5 আর একজন দুরুদি 10,000 ইনশাআল্লাহ। 5 নম্বরে 10,000 টাকার দাতা। আর আজকে এই নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকার 10টা লোক না হয় বাপ, তো এই গ্রামের লোকের দুবড়িয়া গাছে গলায় দড়ি দিয়ে মারা দরকার। কি কথা বলেন? মুর্শিদাবাদ শহর, যার নাম ডাক গোটা দেশ জুড়ে বাবা, হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। আর একবারে মুর্শিদাবাদের মেন ঘাটিতে আমরা ফারুক আব্দুল্লাহ আল্লাহ অ্যাডভোকেট, ওই সে ফারুক আহমেদ সাহেব নাকি? মায়ের জন্য আপনার খুদু দেওয়া 5,000 টাকা নগদ। সুবহানাল্লাহ। নতুন গ্রামের মানুষ দেখেন, এই দেখেন আপনাদেরকে আমি আগেই বলেছি দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে আমার দরকার। একটা মেয়ে মানুষ গো, একজন মা দরদি জননী জনম দুঃখিনী মা গো, কি নাম? সানোয়ারা।
যোগ্য মায়ের যোগ্য বিটি সানুয়ারা ছিল, যোগ্য মায়ের যোগ্য বেটি সানুয়ারা ছিল। মায়ের কথা গো মেয়ের মনে হয়ে গেল। আহারে দরুদের মায় আছে কি হালতে, পাঁচ খাতর দিল মেয়ে মায়ের নামেতে। আরো দুবা করি তাহার মায়ের কারো, মাকে কবরতে দিও সুখের জীবন। আল্লাহ 5,000 10,000 টাকা পাঠা হয়েছে, পাঁচ হয়ে গেছে বাবা। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। হবে না? এই জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? জোরে বলুন। আমি ওইটাই তো বলছি। হ্যাঁ, আমার মিটিয়ে বুলিয়ে কথা নাকি? মাদ্রাসার সেক্রেটারি সাহেবুল সাহেব তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা মিটাই আমার ছিল, নাম্বার 6-তে 10,000 লিখিল। মনে বড় ছিল, দেখো ছিল টাকার আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এ বাবা, এ বাবা, একটা কথা বলি, এখানে আমরা যারা আছি সবাই একবার হাতটা তুলে বলেন তো, জাহান্নামে কারা কারা যাব? কোনো মাল হাত তুলবে না। ওরা সবাই জানে যে জাহান্নাম বড় কঠিন, ঠিক না বেঠিক? কথা বলেন। জাহান্নামের দরজা কয়টা? জোরে বলুন তো কয়টা? জোরে বলুন কটা? জানেন না আপনারা? 7। জাহান্নামের দরজা বন্ধ হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। 7 নম্বরের একজন দরুদিকে বলি, ও দরুদি মুসলমান, 10,000 টাকার দাতা। আর একজন দরুদি হাতটা উঁচু করে বলি, হ্যাঁ উনি বলুক, আমি উনি বলছি বসে আছেন, আমি কিছু বলছি না। না আসেন, বলেন, অসুবিধা নাই। ও ঠিক আছে, আল্লাহ আকবার, ছেড়ে দেন, বলুন, কোনো কথা বলুন। আশাবুল বিএসএ মানুষ 5,000 কেন গো? ওইখানে আল্লাহ আকবার, আশাবুল বিএসএ তিনি 5,000 টাকা লিখেন। ও ঠিক আছে, দেন, কথা বলুন না, কোনো অসুবিধা নাই। আমি মনে মনে করছি উনি হয়তো বসে শুনছেন, তার লাগে আমি কিছু বলছি নি নাকি? ঠিক আছে, বুঝলেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো যে ডাক্তার হয় সেই চেম্বারে যদি কোনো রোগী ঢোকে, মানে টিকিট করে, তার রোগ না হলেও কিন্তু ডাক্তারকে চেক করতে হয় কেন টিকিট কেটে ঢুকেছে। ঠিক ওই রকম যেহেতু আমি সভাপতি আছি বা সঞ্চালক যাই হোক, তো এনাকে নিশ্চয়ই চিনেন। আমার সঙ্গে ইন্ট্রোডাকশন নেই ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে শ্রদ্ধা ভক্তি সবটাই আছে। ওনার বাবা আব্বা ছিলেন এই মুর্শিদাবাদের এমপি, আর ওনার বাবা একজন বিশাল, মানে ওনার আব্বা আব্দুল মান্নান, জনাব আব্দুল মান্নান সাহেব বিরাট একটা রাজনীতিবিদ ছিলেন। তিনারই সুযোগ্য সন্তান বা ছেলে রানীনগরের বিধায়ক। সেই যোগ্য ছেলে বক্তব্য অল্প সময় রাখবো আমরা হয়তো ভেবেছিলাম। যাই হোক, উনি যে এতক্ষণ শুনলেন এর জন্য আমরা দোয়া করব। এটা একটা বিরাট ধৈর্য, নিঃসন্দেহে ওনারা ব্যস্ত মানুষ, অবশ্যই আমাদেরকে যেমন সম্মান দেয় আমাদের উচিত ওনাদেরকে সম্মান করা। তো উনি অল্প সময়ে একটু কথা রাখবেন, রানীনগরের বিধায়ক। তো আমরা একটু ধীরস্থিরভাবে শুনবো। যোগ্য বাপের যোগ্য ছেলে কথা রাখবে, আমরা একটু শুনবো। আমরা জানি বিধায়কের নাম হচ্ছে জনাব সৌমিক হোসেন সাহেব। সৌমিক হোসেন সাহেব। আব্দুলটা ছুটে গেল, যা আব্দুল সিদ্দি আছে, আব্দুল সৌমিক হোসেন সাহেব। আসসালামু আলাইকুম। খুব সুন্দর
আজকে ভাল লাগলো খুব, বিশেষ করে যে আমি যেখান থেকে জিতেছি সেখানে গোধনপাড়া, যেখানে সবসময় আমি প্রায় প্রতিদিনই গোধনপাড়ায় যাই, এবং এত সুন্দর বক্তা যে আমাদের এলাকায়, এটা মানে সত্যি কথা বলতে যে রানীনগরের গর্ব, মুর্শিদাবাদের গর্ব। আমি রানীনগরের গর্ব বলছি তার কারণ যেহেতু আমার এলাকা, এটা আমাদের গর্ব। খুব সুন্দরভাবে বলছেন, আমার তো খুব ভালো লাগছে। এবং বিশেষ করে আমি বলবো যে জালসা আরও বেশি বেশি প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। তার কারণ জালসা যত মানুষ শুনবে তত মানুষের মধ্যে ঈমান আসবে, আর ঈমান আসলে সেই মানুষ কোনোদিন ভুল কাজ করতে পারবে না। তা আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের মুসলিম ধর্মের যে কালচার, মুসলিম ধর্মের প্রত্যেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, আর জানতে গেলে জালসা বেশি বেশি করে করতে হবে এবং এই কথাগুলো শুনতে হবে। খুব ভালো আমার লাগলো। এবং আমিও যেহেতু আমি এখানে এসেছি, নতুন গ্রাম আমাদের, আমি ছোট্ট থেকেই আমি নতুন গ্রামে আসি, আমি সবাইকেই চিনি। আমাদের রফিক ভাইকে দেখলাম অনেকদিন পর, এবং আরও সবাই এখানে উপস্থিত আছে, সকলকে আমি খুব ভালোবাসি। এবং আমিও বলছি না যে আজকে কী দেবো, তার কারণ কোনো কিছু দিলে সেটা বলতে হয় না। আমি উপপ্রধানকে দেখে উপপ্রধানের হাতে দিয়ে দেবো সেটা। হ্যাঁ, উপপ্রধান আমার খুব মানে কাছের একজন, তার সঙ্গে কথা বলে এই মাদ্রাসায় আমিও শরীক হব ইনশাল্লাহ। এই বলে সকলে ভালো থাকবেন। আমি সবসময় চাই যে আমার আব্বা এই লালবাগকে, বিশেষ করে এই মুর্শিদাবাদ শহরকে, এই নতুন গ্রামকে খুব ভালোবাসতেন। তাই আজকে আমার কাজ থাকা সত্ত্বেও যখন উপপ্রধান আমাকে বললো, আমি বললাম ঠিক আছে যাব, যতই কাজ থাকুক আমি কিন্তু আসবো। এসে খুব ভালো লাগলো। আর মাদ্রাসাতে আমি থাকবো এবং ভবিষ্যতেও কোনো সময় আমি এগুলো ভালোবাসি। আমি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমি যেখানে যেখানে থাকি আমি এগুলো সবসময় সঙ্গে থাকি। এগুলো বলতে হয় না, তো আমি বলছি না, কিন্তু আমি থাকি সবসময়। যাই হোক, সকলে ভালো থাকবেন এই বলে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জি আলহামদুলিল্লাহ, আমাদের বিধায়ক তিনি আপনাদের সামনে কথা রাখলেন, কিন্তু এক মিনিট একটা কথা বলবো আমি। আপনি বসেন, আমি এক মিনিট বলি। এর আগে আরেকজন বিধায়ক এসেছিলেন, হুমায়ুন সাহেব, তাই না? আমাদের ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু ওয়াদা করে গেছেন 1 লক্ষ টাকা দেবো, বলেনি? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, তা আমাদের বিধায়ক সাহেবকে বলবো যে আপনি ইনশাল্লাহ যতটুকুন দিবেন বুঝিয়ে দেন ডাইরেক্ট। কি বুঝছেন আপনারা বলেন? ঠিক বলছি না ভুল বলছি? ইনশাল্লাহ আপনি যতটুকুন পারবেন ডাইরেক্ট বুঝিয়ে দেখ। ইনশাল্লাহ ওনার জন্য খাস করে আমরা হাত তুলে দোয়া করবো। হাতটা তুলবে, এখনই দোয়া করবো নাকি? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে, দিবেন ইনশাল্লাহ। উনি দেবেন, উনি দেন তো ইনশাল্লাহ দেবেন, দেন। হ্যাঁ, উনি দিবেন ইনশাল্লাহ, উনি দেন। যেটা ওয়াদা করেন, ওয়াদা খেলাপ করেন না। আর দেখা তো হবে আমার সাথে ওই লেখায়। জি, একবার দুরূদ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই কি ব্যাপার? একজন উঠবেন না, উঠলে কিন্তু 2000 টাকা লাগবে। উঠলি টাকা লাগবে। হ্যাঁ, খবরদার উঠবেন না কেউ। 10টা মিনিট দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান, তারপর আমি তো নিজেই নেমে দেবো। হ্যাঁ, একবার জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। হ্যাঁ, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, এটা মাদ্রাসার জালসা, বাবা দাও, মা দাও। কত? আচ্ছা যাও, আল্লাহ তোমাকে বড় করুক, আল্লাহুম্মা আমিন। এই কমিটির লোকেরা কই গো? আপনারা মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান, মা বোনদের কাছে চলে যান। মা বোনরা ইনশাল্লাহ দেওয়াল লেগে বসে আছে। কমিটির লোকেরা কই? খালি এই খালি এই ব্যাচ লেগে খালি লেফট লাইট করলে হবে না। যাও, তাদের চলে যান। ইমান আলী সন্ন্যাসী টাকা 5000, 4000 টাকা বাকি, 1000 টাকা নগদ। আল্লাহ রবি যারা বান্দা ইমান আলী ছিল, 5000 টাকা দেখো দেখো গোদা নিল। আল্লাহুম্মা আমিন। আসুন আমার ভাইয়েরা, দরুদি মুসলমানেরা, ইনশাল্লাহ 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বর বলেছিলাম 10,000 টাকার দাতা। আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। ও মুসলমান, মুসলমান শোনেলি, ভারতবর্ষের বাচ্চা বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লাহ
আলাইহি তার একটা ঘটনা আমি আপনাদেরকে সুন্দর করে বলবো। মুসলমানদের বাদশা কত ভালো, মুসলমানদের নেতাও কত ভালো, মুসলমানদের বাদশা কত নাই পরায়ণ, এবার আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে 10,000 টাকা আর একজন দরুদি ইনশাল্লাহ কে আছে বাবা? ইনশাল্লাহ নাই বাপ? 10,000 টাকা দাদা সাজেনা বাবা, তার ছেলে তার মান নামে 500 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। আমি 10,000 টাকার আবেদন রাখলাম বাবা, আশা করি পাবো বাবজি। আমি একবারে কমিয়ে দিলাম 5,000। 5, 10 লয়, 20 লয়, 25 লয়, 30 লয় বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা জুয়েল খান গোছিল 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দুব করি আমি জুয়েল খানের কারণ আল্লাহ তুমি দিও সুখের জীবন। এ আল্লাহ তোমার বান্দাদের জনে মানে বরকত দাও, তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও। আমি আপনাদেরকে বলি বাবা 5,000, 2,000, 5,000, 2,000, 1,000 করে টাকা, 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে টাকা। এই তো সাজ্জাদ শেখ 10,000 টাকা নগদ। আপনি গত বছর 10,000 দিলেন, হ্যাঁ? চঞ্চল বলবো, চঞ্চল মানে গজল। আল্লাহু আমিন, আল্লাহ কবুল করো। এ দেখেন 10,000 আল্লাহ রবি যারা বান্দা এখানেতে ছিল এ গজল শোনার জন্য দেখো 10,000 দিল। আরো দুয়া করে যাবে বান্দারও কারো আল্লাহ তুমি দিও সুখের জীবন। গজল সব বলতে হবে, তো 5,000 টাকা বেশি দিয়েছে নাকি? হ্যাঁ, সাজ্জাদ শেখ 10,000 আল্লাহ রবি যারা বান্দা সাজ্জাদ শেখ ছিল এ 10,000 টাকা দেখো গোদা নিল। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, সাজ্জাদ শেখকে তুমি মাওলা কখনো ভুলো না। আফরিদ বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে আল্লাহ তুমি তাকে বড় করো। সাজ্জাদ 10 আল্লাহুম্মা আমিন। দেখেন 7 নম্বর হয়ে 8 নম্বর হয়ে গেছে, কিন্তু চেয়েছিলাম 10,000 টাকা 10টা, 8টা হয়েছে আর 2টো বাকি আছে। হবে জহুর শেখ মাঠপাড়া নগদ 500 টাকা, জহুর শেখ মাঠপাড়া নগদ 500 দেন। আল্লাহ বেনামিতে একজন মহিলা তার মা বাপের নামে 5,000 নগদ। আল্লাহ রফি যারা বান্দি কোথায় বসেছিল এ মা বাপের নামেতে 5,000 নগদ দিল। আরো